আজকে আমি দেখাবো সিরাজটেকের যে ব্লক রয়েছে এটা কিভাবে ভিজাইতে হবে এবং এটা কিভাবে ব্লক থেকে গুঁড়াতে পরিণত করবেন এটি দেখাবো। এই যে ব্লকগুলো রয়েছে এইভাবে আপনারা পেয়ে যাবেন। এই ব্লকগুলো হচ্ছে 5 কেজির ব্লক। তো আসেন আমি আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্র নেওয়ার জন্য। তো আমি এটি পাইছি, এটা একটু ছোট হয় যদিও, এটা এখন খুলতে হবে। প্যাকেট দিয়ে এইভাবে মোড়ানো থাকে, এটা প্যাকেট থেকে খুলে নিতে হবে। যে কোনো পাত্রে এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে পানি মারতে হবে এটাতে। তো পানি মারলেই কিন্তু অটোমেটিক এটা ফুলে উঠবে। এটা আস্তে আস্তে এটা পানি যত চুষে নিবে তত আস্তে আস্তে খুলে যাবে। এটা অলরেডি উপর থেকে নরম হওয়া শুরু হয়ে গেছে। অনেকেই দেখলাম ইউটিউবে ভিডিও করতেছে, আপনার হচ্ছে বলতেছে যে এটা হচ্ছে আপনার 7 দিন 8 দিন 10 দিন নাকি ভিজায় রাখতে হয়। ঠিক আছে, তো ওটাই দেখি কতক্ষণ ভিজায় রাখতে হয়। দেখেন এই যে উপর থেকে গলে গেছে এটা, অর্থাৎ এর যে পানির প্রয়োজন রয়েছে মোটামুটি 10-15 লিটারের মতো পানি খেয়ে নেয় সে। নেওয়ার পরে একদম পুরোটাই নরম হয়ে যায়। ঠিক আছে, তো এটি নিয়মটা হচ্ছে যে আপনারা পানি দেওয়ার পরে এটা ওই আপনার যখন গলে যাবে, গলে যাওয়ার পরে এটা এখান থেকে চিপে নিয়ে নিয়ে আলাদাভাবে করে ফেলবেন। এইরকম চলে আসবে। আসার পরে এটা আপনার রোদে শুকায় মাটির সাথে মিক্স করে দিতে পারেন, অথবা ডাইরেক্ট এইভাবে চিপে মাটির সাথে মিক্স করে দিতে পারেন। তবে রোদে শুকায় মাটির সাথে মিক্স করে দিলে একটু বেশি ভালো, মিক্সারটা অনেকটা ভালো হয়। এই পার্থক্য রয়েছে। তো আসেন আমরা এখানে দিচ্ছি। তো এখন যেহেতু আমাদের এটা পাত্র ছোট, যার কারণে উপর থেকে এই যে দেখেন নরম হয়ে গিয়েছে। এটা 15 দিন লাগে নাই, সর্বোচ্চ আমি মনে হয় 1 মিনিট হয়েছে। তাই আমি এইভাবে চিপে নিয়ে নিয়ে এটা আলাদা করে ফেলবো আমি ফ্লোরে। এই যে যতটুকু পানি চুষে নিয়েছে এটা কিন্তু হয়ে গেছে ততটুকু। তো আপনারাও এইভাবে এটা সম্পূর্ণ আলাদা করে ফেলতে পারবেন এইভাবে। আর একটি 5 কেজির ব্লক থেকে অনেকগুলো হয় এটা। 5 কেজির ব্লক, এটা হাইড্রোলিক প্রেসারে চাপ দেওয়া হয়েছে। নর্মাল আমরা যে ফিটের বস্তাগুলো রয়েছে 50 কেজির বস্তা, এই বস্তা ফুল ভরানোর পরে যেই কোকোপিট গুঁড়াটা পাই, এই কোকোপিট গুঁড়া আমরা মেশিনের ভিতর দেওয়ার পরে এরকম একটা ছোট্ট ব্লক তৈরি হয়ে যায়।